This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সোমবার চাকরিহারাদের নিয়ে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে। বৈঠকে যোগ দেওয়া নিয়ে জেলায় জেলায় বৈঠক চাকরিহারাদের। নেতাজি ইন্ডোর থেকে বড় ঘোষণা করবেন কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকল্প কোনো পদক্ষেপ করবে কি রাজ্য সরকার? চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সাক্ষাতের দিনে পাল্টা কালীঘাট অভিযানে বিজেপি। যুব মোর্চার ব্যানারে সোমবারই মিছিল করে কালীঘাট চলো। আর এই নিয়োগ দুর্নীতি নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা করলেন সুকান্ত মজুমদার। যারা চাকরি চুরি করেছে তারাই বলছে পাশে আছি, কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। আর এই রাজ্য সরকারের উপর ভরসা করলে আবার ডুবতে হবে, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। যারা চুরি করেছে, যাদের জন্য এটা হলো, তারা বলছে আমরা যোগ্যদের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ই তো এদেরকে ডোবালো। আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখে আবার ডুববে। শুধু এদের সবে শুরু কলিক সন্ধ্যা, আর কত 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 চাকরি যায় দেখুন। সব জায়গাতে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ, পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে, চুরি হয়েছে সব প্রত্যেকটি চাকরি। স্বাভাবিকভাবে কোর্টের সামনে কেউ গেলে সেই চাকরি বাতিল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না পর্যন্ত এই দুর্নীতির দায়ে জেলে ঢোকাতে পারছে কোর্ট, ততক্ষণ পর্যন্ত এর সমাধান নেই। সুকান্ত মজুমদারের মতোই সরব হয়েছেন দিলীপ ঘোষ। মমতার নাকের ডগায় সব হয়েছে অভিযোগ করছেন বিজেপি নেতা। পাশে থেকেছেন, কোথায় থেকেছেন? 26,000 লোক রাস্তায় বসে গেল, কার দোষ? শিক্ষামন্ত্রীর দোষ নয়। শিক্ষামন্ত্রী জানতেন না কিছু? তার পার্টির নেত্রী, যার নাকের ডগায় সব কিছু হয়েছে, পার্টির লোকেরা করে খেয়েছে, সবার পরিবার যুক্ত আছে। তো সেই জন্য জানেন না এরকম নয়। এই মিষ্টি মিষ্টি কথা বলে এড়িয়ে যাচ্ছেন, পুরো দায়িত্ব ওনার আছে। এর মধ্যে এখনও যোগ্য অযোগ্য আলাদা করুন। যারা যোগ্য তারা বিনা কারণে কেন শাস্তি পাবে? নিজেদের দিকে আগে দেখুন, বিরোধীদের পাল্টা কুণাল ঘোষ। আশ্চর্য কথা, ব্যাপম কেলেঙ্কারির সময় কি হয়েছিল? নিট পরীক্ষা যদি প্রশ্ন ফাঁস হয় তখন কি হয়েছিল? ফলে এরা যখন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবেন বা কোনো দাবি করবেন, তখন তাদের দল পরিচালিত রাজ্যগুলোতে যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে তারা কি করেছিলেন। তো ফলে নিজেদের জায়গাটা আগে তারা দেখুন, তারা কি করেছেন। যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়, হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয়, যে তারা সন্তুষ্ট হচ্ছেন না। কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি, এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। চিন্তার কোনো কারণ নেই। 10 মাস পর ক্ষমতায় এসেই বঞ্চিত যোগ্যদের চাকরি দেবে বিজেপি সরকার, দাবি করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের কোন নেতার আত্মীয়রা চাকরি পেয়েছেন সেই তথ্য ফাঁসের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতীয় জনতা পার্টির সরকার 10 মাস পরে বাংলার মানুষ তৈরি করবে। আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে, যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো। 3 মাসের ডেডলাইনের বিষয় নেই, অর্থাৎ এই মুহূর্তে যোগ্যদের চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এবং আমি উচ্চতর আদালত থেকে সবাইকে অনুরোধ করব যে এই প্রায় 18,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, এটা দেখার দায়িত্ব আমাদের। ত্রিপুরার প্রসঙ্গ টেনে শুভেন্দুর মন্তব্যকে সমর্থন করলেন দিলীপ ঘোষ। সে তো যে সরকার আসবে তার তো একটা দায় থাকেই। আমরা ত্রিপুরাতেও করেছি, সিপিএম আমলে দুর্নীতি হয়েছিল, আমরা তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করেছি, তাদেরকে অন্য কাজ দিয়েছি। এই যে 26,000 পরিবার রাস্তায় বসে গেল, তার দায়টা কে নেবে? কিছু লোক মাঝখান থেকে করে খেয়েছে। ওই অযোগ্যদের টাকা নিয়ে যদি চাকরি না দেওয়া হতো তাহলে এই সমস্যা হতো না, আর সেটা টিএমসির নেতারাই করেছে।
তারাই পুরোপুরি দায়ী এর জন্য। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সুজন বাবু, এই যে 26,000 চাকরি হারা, তাদের চোখের জলের ছবি আমরা প্রতিনিয়ত দেখছি, এবং তার পাশাপাশি 10 মাস পরে ক্ষমতায় এসে বঞ্চিত যোগ্যদের চাকরি দিয়ে দেবে বিজেপি সরকার, ঠিক এমনটা দাবি করছেন শুভেন্দু অধিকারী। আপনার প্রতিক্রিয়া? না, একেবারে বোগাস, একেবারে বোগাস। যে কেউ জানে ত্রিপুরায় ভোটে জিতবার জন্য 10,000 চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে ভোট জিতলো, ভোটে জিতে আসলো। 18 সালে 7 বছর পার হয়ে গেছে, চাকরিগুলো কিন্তু দেয়নি। আর এখানে তো তার চেয়েও বড় কথা হচ্ছে যে এই চাকরি যারা দুর্নীতি করেছে, সরকার তাদের যুক্ত, এসএসসি যুক্ত, দুর্নীতি করার জন্য ব্যবস্থা করা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার দায় তৎকালীন সরকার অস্বীকার করতে পারে না। মমতা ব্যানার্জি যার মুখ্যমন্ত্রী ছিলেন, এটা যতটা সত্য, পার্থ চ্যাটার্জি অথবা ব্রাত্য বসুরা তার শিক্ষামন্ত্রী ছিলেন, এটা যতটা সত্য, তেমন সেই সরকারের প্রভাবশালী, পারলে প্রায় 2-3 নম্বর লোক ছিলেন শুভেন্দু অধিকারী। এবং অভিযোগটা তার বিরুদ্ধে এরকম যে তার জেলাতে এই দুর্নীতিটা বেশি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুরুলিয়ার চাকরি ও মেদিনীপুরে বিক্রি করেছে। ফলে যারা চাকরি চুরি করলো, মমতাই হোক আর শুভেন্দুই হোক, তারা মিলে এখন সমস্ত সব মিটিয়ে দেবে। লোককে ত্রিপুরা দেখলে বুঝবো এটা ভোটের জন্য ফালতু কথা বলছে। আসলে যেটা জরুরি ছিল, এখনো যেটা জরুরি, যাদের চাকরি চলে গেল বিনা অপরাধে, সেই যোগ্যরা রাস্তায়, তাদের ফেরত আনতে হবে কিভাবে সেটা ঠিক করতে হবে। একেবারেই তারা কিভাবে মূল স্রোতে ফিরে আসবেন, কি করে তাদের চোখের জল মোছানো যাবে, সেদিকেই তো সকলের নজর থাকা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে।